সম্মানিত ভাইরা, আজকে মামুনুল হক তিনি হেফাজতের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর সাথে দেখা করেন এবং সেখানে গিয়ে তিনি বলেন যে জামাতের সাথে 11 দলীয় জোটের সাথে আমাদের যে সমঝোতা বা মিল মহব্বত, এটা মূলত রাজনৈতিক সমঝোতা। আকীদার সাথে আমাদের জামাতের সাথে কোনো মিল নাই। আমরা এখনো ইসমত আম্বিয়া ও সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি নিয়ে জামাতের আকীদা গুমরাহির অন্তর্ভুক্ত এ বিষয়ে আমরা এখনো ঐক্যমত আছি যে তাদের সাথে আমাদের আকীদাগত কোনো ঐক্য নাই। প্রিয় ভাইরা আমার, এই কথা তিনি বাবুনগরীর সাথে আলোচনা করেছেন এবং তিনি ঘোষণা দিয়েছেন যে আমরা এই রাজনৈতিক যে মানে ঐক্য, এইটার উপরেই ভিত্তি করে কিছুদিন আছি, আস্তে আস্তে ইনশাল্লাহ বের হয়ে যাব। এই এতটুকু কথা বলার পরেই আমার বন্ধুগণ, আমার ভাইরা, জামাত নেতা এই আমাদের কওমীদেরকে যে তারা বন্ধু হিসাবে গ্রহণ করে না এবং আমাদের কওমীদেরকে যে তারা শুধু ব্যবহার করে, তার একদম পুরা পুরা জামাতের আজকে চরিত্র প্রকাশ পেয়েছে। প্রিয় বন্ধুগণ, আমার ভাইরা, শুধুমাত্র আল্লামা মামুনুল হক মুহিবুল্লাহ বাবুনগরের সাথে দেখা করেছে, এদিকে জামাত নেতার বক্তব্য শুনেন। আমির হেফাজতের সাথে সাক্ষাতের পর জামাত নেতার মন্তব্য আমি আপনাদের সামনে আলোচনা করছি, শুনেন। প্রিয় ভাইরা আমার, আমিরে মজলিস মুহিবুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাতের পর জামাত নেতার প্রতিক্রিয়াটা কি এবং তারা কওমির প্রতি কি বিদ্বেষ পোষণ করে এবং কওমি আলেমদেরকে শুধুমাত্র ব্যবহার করে তারা উপরে উঠতে চায়, তার একদম সুন্দর চরিত্র এই জামাত নেতার এই মন্তব্যে ফুটে এসেছে। আমি সেই মন্তব্যটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। মামুনুল হক মুহিবুল্লাহর পা ধরে ক্ষমা চেয়ে জামাত থেকে সরে যাওয়ার জন্য সময় চেয়েছে, সুযোগ বুঝেই জামাত থেকে সরে যাবে এবং মুহিবুল্লাহ থেকে সময় নিয়েছে। অতএব মামুনুল হক জামাত ছাড়ার আগে তাকে জামাত থেকে বের করে দেওয়া উচিত বলে মনে করি। এদের রক্তে মিশে আছে বেঈমানি, দেখবেন ঠিকই বেঈমানি করে জামাতকে ছেড়ে যাবে শুধুমাত্র হেফাজতের কমিটিতে থাকার জন্য। অতএব আগেই জামাতের বোঝা উচিত, তবে এই কথা তখন স্মরণ করিয়ে দিবে যখন জামাত ছেঁকা খাবে। এটা হলো একজন জামাতের নেতার মন্তব্য। এটাই হলো জামাত, এটাই হলো জামাতের চরিত্র। আপনারা শুধু শুধু চরমোনাকে করেন, দোষারোপ করে যে চরমোনা জামাত থেকে চলে গেল কেন। চরমোনার পীর সাহেব কি বলেছিল না যে আমরা এখানে যারা আছি মুনাফিকি না করলে আগামীতে ইনশাল্লাহ একটা বাক্স পাঠাবো ইসলাম ওয়ালাদের। কিন্তু তিনি না মুনাফিকি করে এনসিপির সাথে ঐক্য করেছেন, তারপরে ওই যে রাশেদের দলের সাথে ঐক্য করেছেন। এরপরে কি করলেন, নুসরাত তাবাসসুমের মতন একজন মহিলা, তাকেও তারা কি করলেন, তাদের নেত্রী বানিয়ে নিলেন, সংরক্ষিত মহিলা আসনে তাদের এমপি বানালেন। অথচ তার চেয়ে ওই যে সামান্তা, এই মেয়েটা কত ভদ্র ছিল, তাকে কিন্তু তারা বানায় নাই। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা, এটাই হলো জামাতের চরিত্র। তো মামুনুল হক সাহেবকে বলবো যে এই যে জামাত কয়টা সিট পেয়েছে, এটা কিন্তু আপনি ছিলেন বলেন, কওমি আলারা ছিল বলেই কিন্তু পেয়েছে, না হলে কিন্তু পেত না। আমার অনেক ছাত্র এবং ছাত্রের পিতামাতা তারা ভোট দিয়েছে জামাতকে এবং আমার জানা মতে কওমি আলেম যত জায়গায় আছে 99% কওমি আলেম জামাতকে ভোট দিয়েছে শুধুমাত্র মামুনুল হক এই দলে আছেন বলে। তো তারা কি করলো, মামুনুল হককে ত্রুপের তাস বানায় আজকে তারা বিরোধী দলীয় নেতা হয়েছে। তা না হলে এই যে কটা সিট পেয়েছে এই কটাও পেতেন না, একমাত্র কওমিদের উপর ভর করে এই সিটগুলো পেয়েছে। তো মূলত জামাত ব্যবহার করেছে কওমিকে এবং আমার এই যে কওমি থেকে যারা জামাতে যোগদান করছেন তাদের অবস্থা ঠিক এমনই হবে। এই যে যারা জামাত থেকে মানে এই কওমি থেকে জামাত হয়েছে এদেরকে ব্যবহার করছে। আলী হাসান ওসামাকে ব্যবহার করা হলে লাথি দিয়ে বের করে দেবে ইনশাআল্লাহ। আপনারা সেই সময়টা আপনারা অপেক্ষা করেন, অল্প দিনের মধ্যেই দেখবেন। এই যে কটাই যে আবার এই যে ইদানিং একটা এই যে ঘরের মধ্যে ওয়াজেরও একটু ট্রেনিং করতেছে আর কি, বক্তব্য দিচ্ছে, বিভিন্ন মানে কওমি আলেমদের যে দোষ ত্রুটিগুলো এগুলো তুলে ধরছে। কি জানো, ওই যে শরীফ ও মালকে জীবনে বক্তা হতে পারবে না, ওরা কওমি কোনো আলেমকে বড় জায়গায় তুলবে না, এটা আপনাদেরকে মনে রাখতে হবে। আজও পর্যন্ত কোনো কওমি আলেম জামাতের বড় একটা জায়গায় গেছে আপনারা দেখাতে পারবেন আমাকে? নেই। সব আলিয়া থেকে পড়াগুলোই তাদের বড় বড় জায়গায় আছে। দেখেন এই যে এদের বাসা,
এত উল্টাপাল্টা কথা বলে, এত উল্টাপাল্টা করে, তারপর বাসরকে তারা ধুই পানি খায় কেন? কারণ ও খোদ আলিয়া থেকে, ওরা মনে করে আলিয়া আমাদের নিজের প্রতিষ্ঠান, আর কওমি এটা হলো সৎ ছেলের, সৎ বোর ছেলে। কওমি থেকে কেউ যখন ওদের দলে যায়, ওদের কাছে এটা সৎ বউয়ের ছেলে, সৎ বউয়ের ছেলে মানে একটা মহিলা বিয়ে করেছে তার আগের পক্ষের ছেলে, এটাই মনে করে। তো এই হলো বিষয়। আমার কথাটা একসময় মনে পড়বে, এই যারা গিয়েছে এরা মূল্যায়ন করে না, কওমির আলেমদেরকে ওরা মূল্যায়ন করে। আপনি দেখেন জামাত নেতারা এই বক্তব্যের মধ্যে আপনি কি দেখছেন? এখানে মহিবুল্লাহ মহিবুল্লাহ মনে হচ্ছে ওর বাপ নাম ধরে ডাকছে, এরকম একটা অবস্থা। কওমি আলেমদেরকে তারা সম্মান দেয় না। এই জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, যারা কওমি থেকে জামাতে কনভার্ট হয়েছে একটু সাবধানে থাকেন। আপনারা যে উদ্দেশ্যে গেছেন সফল খুব কম হয়, খুব কম হয় সব।